বেঁচে নেই নেতানিয়াহু, এটা কনফার্ম করে সরাসরি জানিয়েছে ইরান। তাদের দাবি, তার ভাইয়ের সঙ্গেও তিনি মারা গেছেন আমাদের মিসাইল হামলায়। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সারা বিশ্বে শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক তর্ক। ইরানি সূত্রের মতে, নেতানিয়াহুর মৃত্যুর খবর সত্য, কিন্তু এখন যা ভিডিও আপলোড করা হচ্ছে সামাজিক মাধ্যমে, সবগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি। এসব ভিডিওর পেছনে রয়েছে বড় ধরনের প্রচারণা, যা মূল সংবাদকে আড়াল করতে পরিকল্পিত। সেখানে কোনো বাস্তব উপস্থিতি নেই, শুধু ভিজুয়াল প্রভাব দেখানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ভিডিওগুলো দেখলে সহজেই বিভ্রান্ত হওয়া সম্ভব। এগুলো মানুষকে সত্য ভেবে ভুল তথ্য ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। কিছু ভিডিও পুরনো রেকর্ডকৃত দৃশ্য ব্যবহার করে বানানো, আবার কিছু সম্পূর্ণ এআই সৃষ্ট। তাদের মতে, এই প্রচারণার উদ্দেশ্য মূল সংবাদকে ঢাকতে বা বিভ্রান্তি সৃষ্টি করা। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে সত্য ঘটনাকে বোঝার ক্ষমতা হারাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওগুলোর মধ্যে অনেকের মুখের ভঙ্গি অস্বাভাবিক, আলো বা শব্দের অসঙ্গতি লক্ষ্য করা যায়। এসবই ইঙ্গিত দিচ্ছে যে বাস্তব নয়, কৃত্রিমভাবে তৈরি। এই ধরনের ভিডিও দর্শকদের মধ্যে দ্বিধা ও আতঙ্ক সৃষ্টি করছে। ফলে নেতানিয়াহু বেঁচে আছেন এমন ধারণা ছড়ানো একটি পরিকল্পিত প্রচারণা বলে মনে করা হচ্ছে। সব আকাশে নেচে নেচে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতার ড্যান্সিং মিসাইল সেজ্জিল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটে গেল ইরানের হাইপারসনিক মিসাইল সেজ্জিল 2 সহ এক ঝাঁক শক্তিশালী মিসাইলের বহর। তবে সেজ্জিল 2 এই প্রথমবারের মতো ছুড়েছে ইরান। এটি নৃত্যরত মিসাইল হিসেবেও সুপরিচিত। শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। রোববার এক ঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। সিসিটিভি ফুটেজও ধরা পড়েছে ইসরায়েল কাঁপিয়ে ইরানি মিসাইল পড়ার সেই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভির একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের রাতের ঘুম হারাম করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টানা 16 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে ইরান প্রথমবারের মতো তাদের হাইপারসনিক সেজ্জিল 2 ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার নিশ্চিত করেছে। সামরিক পরিভাষায় এই বিধ্বংসী অস্ত্রটিকে বলা হয় ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী অস্ত্রটি 2000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সাজ্জিল এবং আশুরা নামেও এই অস্ত্রের ব্যাপক পরিচিতি রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি এবং দিক পরিবর্তনের অস্বাভাবিক ক্ষমতা। এটি উৎক্ষেপণের পর শব্দের চেয়ে প্রায় 13 গুণ বেশি বেগে ছুটে যায়। তরল জ্বালানির পরিবর্তে এতে ব্যবহার করা হয় সম্পূর্ণ সলিড বা কঠিন জ্বালানি। আকাশে ওঠার সময় উচ্চতার উপর ভিত্তি করে এটি যে কোনো মুহূর্তে নিজের গতিপথ হুট করে বদলে ফেলতে পারে। আর ঠিক এই কারণেই পশ্চিমা রাডার ব্যবস্থাগুলো একে ট্র্যাক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। রাডারের পর্দায় এবং অবস্থান শনাক্ত হওয়ার আগেই এটি দিক পরিবর্তন করে। এরপর প্রায় 700 কেজি বিস্ফোরক নিয়ে সোজা আছড়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনার উপর। নেতানিয়াহুর মৃত্যু লুকিয়ে ধরা খেল ইসরায়েল। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। গত কদিন ধরে ব্যাপকভাবে চাউর হয়েছে নেতানিয়াহু মৃত্যুবরণ করেছেন। এর সপক্ষে ইরানের পক্ষ থেকে 4টি শক্তিশালী যুক্তি উপস্থাপন করা হলেও ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো স্রেফ গুজব। কিন্তু এই গুজব বলে গুজবের জন্য যে যুক্তি তারা উপস্থাপন করলো, সেই যুক্তি এআই নির্ভর বা এআই নির্মিত। তো তাহলে কেন নেতানিয়াহু প্রকাশ্যে আসছেন না, প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন না বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন না? এই প্রশ্ন কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় জোরে সোরে উঠেছে। যদিও গুঞ্জনের দাবির পরিপ্রেক্ষিতে কোনো শক্ত যুক্তি এখন পর্যন্ত দিতে পারছে না তেল আবিব। দেখুন, গত 3 মার্চের পর নেতানিয়াহু জনসম্মুখে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেননি। তাকে দেখা যায়নি কোনো কূটনৈতিক বা রাজনৈতিক বা বিদেশি অতিথির সঙ্গে। এছাড়া তাকে দেখতে পাওয়া যায়নি কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বা
সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতেন, অথচ সচরাচর বা সাধারণভাবে তিনি যুদ্ধের মধ্যে এই কাজগুলো করে থাকেন। প্রথমে তার একটি ভাষণ প্রকাশ করা হলো, যে ভাষণের দিকে সন্দেহের তীর ছুড়ে দিল ইরান। বলল যে এই ভাষণে নেতানিয়াহুর 5টি আঙ্গুলের জায়গায় 6টি আঙ্গুল দেখা যাচ্ছে। আজকে আবার আরেকটি ভিডিও ছাড়া হয়েছে, সেই ভিডিওটি এআই কর্তৃক তৈরি করা বলে ব্যাপকভাবে চাউর হয়েছে এবং এর পক্ষে যুক্তিতর্ক এখন উপস্থাপিত হচ্ছে। তার মানে গুজবকে উড়িয়ে দিতে গিয়ে ইসরায়েল আবার নতুন ফাঁদে পা দিল। নেতানিয়াহুর মৃত্যু লুকোতে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত ইসরায়েল। কি হবে তাহলে? বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু বেঁচে আছেন, আর শুধু বেঁচে আছেন তাই নয়, তিনি একেবারে সশরীরে দুনিয়ার সামনে হাজির হয়েছেন এবং নিজের মৃত্যুর যে গুজবগুলো ছড়িয়েছিল সেগুলো নিয়ে রীতিমতো মজাও উড়াচ্ছেন। এই যে দেখুন, গতকাল 15ই মার্চ রাত 8টা 4 মিনিটে তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন, আর শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই লাখ লাখ মানুষ এটা দেখেও ফেলেছে। এই ভিডিওতে তিনি ঠিক কি বলেছেন সেটা আমি আপনাদের বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনারা এই ভিডিওটি একটু দেখে নিন। ও হ্যাঁ, আর একটা বড় খবর আছে, আমেরিকার উপর আবারও 9/11-এর মতো হামলার বিপদ ঘনিয়ে আসছে। এই দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটিও আমি আপনাদের বিস্তারিত জানাবো, তবে চলুন আগে এই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। מה שאלת אותי? חושב שאני אומרים ברשת שאתה בכלל מת? אני מת על קפה, אתה יודע מה? אני מת על העם שלי. איך הם מתנהגים, פנטסטי. אתה רוצה לספור את מספר אצבעות? אתה יכול להראות לנו? פה. פה. ראית? יפה מאוד. לחיים. তো দেখলেন তো, এবার পুরো খবরটা একটু ভালোভাবে বুঝে নিন। আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই নতুন ভিডিওটি প্রকাশ করে তার মৃত্যুর সমস্ত গুজব একেবারে মূল থেকে উড়িয়ে দিয়েছেন। এই ভিডিওটি গতকাল 15ই মার্চ রাতে ঠিক এমন একটা সময়ে সামনে এলো যখন ওই দিনই ইরানের আইআরজিসি ঘোষণা করেছিল যে নেতানিয়াহু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। এই ভিডিওতে নেতানিয়াহুকে শুধু যে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ দেখা যাচ্ছে তাই নয়, গত কয়েকদিন ধরে তার মৃত্যু বা নিখোঁজ হওয়া নিয়ে যে দাবিগুলো করা হচ্ছিল সেগুলো নিয়েও তিনি বেশ মজা করেছেন। ভিডিও তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহু নিহত হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানায় এগুলো ভুয়া খবর। নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত 3 মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা গিয়েছিল। তো 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা 13 মার্চ সবশেষ ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙ্গুল আছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা দাবি করেন নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে 6টি আঙ্গুল দেখা যাচ্ছে। ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ লিখে পোস্ট করা এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন। অনেক ব্যবহারকারী দাবি করছেন তিনি আসলে মারা গেছেন, যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেন। এদিকে নিজের মৃত্যু নিয়ে ছড়ানো ষড়যন্ত্রের জবাবে একটি হিব্রু বাগধারা ব্যবহার করে তিনি রসিকতা করে বলেন, আমি মরে গেছি কফির জন্য, অর্থাৎ বোঝাতে চাচ্ছেন কফির জন্য পাগল। তিনি আরো বলেন, আপনারা জানেন কি, আমি আমার জনগণের জন্য মরছি। ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি যোগাচ্ছে। তিনি আরো বলেন, আমরা এমন কিছু কাজ করছি যা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা আজও ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করছি। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর সংকট ক্রমেই গভীরতর হচ্ছে। তেলের দাম আকাশচুম্বী, বিশ্ব অর্থনীতি স্থবির, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা একাকী লড়াই। হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য তিনি যতবারই মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, প্রত্যুত্তর শূন্য।
ট্রাম্পের নিজস্ব কথায় চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশগুলো এই অঞ্চল রক্ষা করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ আগ্রহ দেখাচ্ছে না, কেউ প্রতিশ্রুতি দিচ্ছে না। ন্যাটো কি? আমেরিকা তার মূল শক্তির যে সামরিক কেন্দ্র তৈরি করেছিল সেটা হলো ন্যাটো। ইউরোপের সাথে আমেরিকার মিশ্রণে একটি সামরিক জোট। আমেরিকা তার ন্যাটোকে বলছে যে তুমি আমার বিপদে আসছো না কেন, আমাকে তো ইরান মেরে তক্তা বানায় ফেলতেছে। দেখো আমার পেছনেরটা দেখো, আগে পেছন দেখো কি করছে। তো বারবার ন্যাটোকে বলার পর, ইউরোপীয় মিত্রদের বলার পর কেউ ট্রাম্পের আহ্বানে আসেনি। এবার ট্রাম্প খেপে গেছে, খেপে উল্টো ন্যাটোকে হুমকি দিছে, তোমাকে আমি দেখে নেব। বুঝতে পারছেন? ট্রাম্প বলছে ন্যাটো আমি তোমাকে দেখে নিব, তুমি আমার বিপদে আসছো না, তোমাকে এবার আমি দেখে নিব। তার মানে আমেরিকা ট্রাম্প বোঝাচ্ছে যে তুমি যখন বিপদে পড়বা আমাকে পাশে পাবা না, অথবা আগামী দিনগুলোতে তোমার দেশের উপর স্যাংশন বা বিভিন্ন রকম বিধি নিষেধ হয়তো আমি জারি করতে পারি। তার মানে যখন ট্রাম্প ন্যাটোকে ধমকি দিচ্ছে তখন বোঝা যাচ্ছে কি ইরান বিজয়ের পথে। একদম সহজ বাক্যে ইরানকে কাবু করতে পারছে না। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য ছাতা বলে মনে করা হতো, তা এখন ফুটো হয়ে যাওয়া পুরনো ছাতার মতোই অকেজো। শুধু কি ইসরায়েল, 15ই মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কেন্দ্রবিন্দুগুলোতেও আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। এই আগুনের আঁচ গিয়ে লেগেছে গোটা বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটি যে দেশে, সেই বাহরাইনে ইরানের সরাসরি হামলা প্রমাণ করে দিয়েছে ইরান এখন আর কোনো কিছুতেই তোয়াক্কা করছে না। আগুন জ্বালিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 3 সপ্তাহ গড়াতে না গড়াতেই সে আগুনেই এখন পুড়ছে খোদ ওয়াশিংটনের দম্ভ। একদিকে হুড়হুড় করে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মার্কিন অর্থনীতির ভিত নাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একই সময় খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই শুরু হয়েছে যুদ্ধ নিয়ে ভিন্ন মত। ফলে বিপদের এই সময়েই সামরিক ও কূটনৈতিক সমর্থন হারিয়ে ইরান ইস্যুতে ক্রমেই একা হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল, ঠিক যে সময়ে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে তখন ইরান তাদের হামলা আরো বাড়িয়ে দিয়েছে।